আমরা দেখেছি রাজনৈতিক কারবারিরা তারা হয়তো রাজনীতির কথাটাই কেবলমাত্র ভাবছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন এই কর্মবিরতির জন্য বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং তার জন্য তিনি দায়ী করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যেভাবে কর্মবিরতি করছেন তাদেরকে। কিন্তু সত্যিই কি তাই? মানুষ কি পরিষেবা পাচ্ছে না? একবার জানবার চেষ্টা করি। মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে আমরা জানবার চেষ্টা করবো সত্যিই মানুষ কি সমস্যার মধ্যে রয়েছেন নাকি এটা নিয়েও রাজনীতি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে আপনাদের সামনে রাখেন, শুনুন। অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। প্রিয়াঙ্কা, সাধারণ মানুষও যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা কি সত্যিই পরিষেবা পাচ্ছেন না জুনিয়র চিকিৎসকদের কারণে? তনয়, আমি প্রথমেই বলবো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পার্ক সার্কাসে। এই মুহূর্তে আমি রয়েছি আইওপিডি যেটা রয়েছে সেখানে রয়েছে। সেখানে সাধারণ মানুষের কি বক্তব্য শোনার চেষ্টা করব, তারা কি বলছেন। আপনি ডাক্তার দেখাতে এসেছিলেন? দেখানো হয়েছে? না, দেখানো হয়ে গেছে। ডাক্তার দেখেছে আপনাকে? ডাক্তার দেখে ওষুধ দিয়েছে? কোনো সমস্যা করতে হয়েছে? ডাক্তার দেখতে চাইনি এরকম হয়েছে? না, ডাক্তার দেখেছে আপনার? কোথা থেকে আসছেন আপনি? দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত থেকে। একেবারেই অনেক ধন্যবাদ। আমরা শুনলাম তনয়া কি বললেন সেখানে পরিষেবা নিতে। তারা বলছেন যে তারা পরিষেবা পাচ্ছেন, তারা পাচ্ছেন সেই পরিষেবা, সেটাই কিন্তু তারা বলছেন। সরাসরি একবার লালবাজারের দিকে আমরা নজর রাখি তনয়া, কেননা লালবাজারের সামনে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বামেরা তারা অবস্থান কর্মসূচি করছেন। আমি আসবো লালবাজারের খবরের দিকে, আমি নজর রাখবো। তবে আরো একবার আমি প্রিয়াঙ্কার কাছে আরো একবার চলে যাই। প্রিয়াঙ্কা, সাধারণ মানুষের বক্তব্য তুমি শোনাচ্ছিলে। একেবারেই মধুকল্পিত। আমি সাধারণ মানুষের বক্তব্য শোনাচ্ছিলাম এবং সাধারণ মানুষের সাথে আরেকবার কথা বলার চেষ্টা করব। আপনি এখানে এসেছেন ডাক্তার দেখাতে, পরিষেবা পেয়েছেন? না, হ্যাঁ, ঠিক আছে। কোনো রকম ডাক্তার বলেছে আপনাকে দেখবে না বা কিছু? না না, ওরকম কোনো না, দেখছে ডাক্তার, দেখছে। অনেক সময় অনেক জায়গায় বলা হচ্ছে মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানে আপনি চিকিৎসা পেয়েছেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমরা আকড়া সন্তোষপুর থেকে নিচ্ছি। আকড়া সন্তোষপুর থেকে এসছেন রোগী চিকিৎসা করাতে, চিকিৎসা পেয়েছেন। তবে রাজ্য বলছে মানুষ নাকি চিকিৎসাই পাচ্ছে না, 29 জনের নাকি মৃত্যু হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তনয়া মধুকল্পিতা বলছেন, একেবারে আমরা সেই ছবিটা দেখাচ্ছি তনয়া, যেখানে সাধারণ মানুষ যারা হাসপাতালে যাচ্ছেন তারা বলছেন যে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আমি পরবর্তীতে এদিকে নজর রাখবো তনয়া। তবে এই মুহূর্তে আমরা লালবাজারের দিকে একটু নজর রাখি। একদমই, লালবাজারের সামনে থেকে এই মুহূর্তে তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, রাতভর তারা সেখানে ছিলেন বামেরা এবং এখনো পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন। পাশাপাশি কলতান দাশগুপ্ত, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার কি? আমাদের মূল কাজ এই সিস্টেমকে চেঞ্জ করতে হবে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন যারা বামপন্থী সমর্থকরা রয়েছে তারা। আমি যখন সেই ছবিটা সেই ছবিটা দেখানো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন এবং 30 ঘন্টা অর্থাৎ আরো 10 ঘন্টা এই বিবি গাঙ্গুলি সামনে থাকবেন এবং মূলত যে দাবি তারা রাখছেন যে এক সিটির পদত্যাগ এবং অভয়ার যারা খুনিরা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিটুকু আমি চাওয়ার চেষ্টা করবো। যারা এখানে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে তারা পুরো রাত ভোর তারা অবস্থান বিক্ষোভ করছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কথা বলছে। একদিকে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন আর অন্যদিকে গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে, কি বলবেন? কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে গোটা বাংলায় যে কলরব, সেই কলরব ওরা বন্ধ করতে পারবে না। হাজারো কলতান আছে এই সুবিচারের জন্য লড়াই করছে আর এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নির্যাতিতার এই আন্দোলন বিচারের দাবিতে যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আরো অনেক কলতান তৈরি হয়েছে। ফলে ওরা আটকে রেখে এই আন্দোলন বন্ধ করতে পারবে না। এই অবস্থান কতক্ষণ চলবে তুলিকা? একেবারে শেষ, সর্বশেষ ছোট্ট করে জানবো কতক্ষণ চলবে এই অবস্থান? শেষ পর্যন্ত থাকবো রাত্রিবেলা অব্দি আমাদের অবস্থান চলবে, আমরা শেষ পর্যন্তই থাকবো। কোনোভাবে আটকে রেখে এই আন্দোলনকে দমানো যাবে না তনয়া, তা কার্যত এক প্রকার স্পষ্ট করে দিলেন তারা। আমরা এই আপডেটের দিকে, খবরের দিকে নজর রাখবো। প্রত্যেককে আপাতত ধন্যবাদ। সময় এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর।